এসেছি আবারও একটি সুন্দর গল্প নিয়ে। আর এখন হচ্ছে সকালবেলায়। আর এদিকে দেখো নিতু দাঁড়িয়ে আছে। আরে 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 রে, কি দেখছি? নিতু তো দেখছি প্রেগনেন্ট। আরে, নিতু আবার বেবি হবে নাকি? উফ, আজকে সকাল থেকে শরীরটা বড্ড খারাপ করছে। না, বাড়ির কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই, দেখি একটু রেস্ট নেব। ভালো লাগে না। দেখি ঝাঁটাটা আবার কোথায় রাখলাম। উফ, নিজে দেখে নিজেই খুঁজে পায় না। আরে ওই তো, সত্যি আমারও হয়েছে এক ভুলো মন। চাই ঝাঁটাটা নিয়ে ঝাড়টা দিয়ে দিই। উফ বাবা, কি কষ্ট লাগছে। ঝাঁটাটা নেব, সেটাও ভীষণ নিচু করতেও কষ্ট লাগছে। আজকে এই দুষ্টুটা যে শুরু করেছে, সকাল থেকে আমাকে একদম লাথি মেরেই যাচ্ছে। আমাকে একটুও কাজ করতে দিচ্ছে না। না, ঝাড়টা দিয়ে দিই। আহ বাবা, খুব নোংরাও হয়েছে আজকে বাড়ির উঠোনটা। আরে কি রে, তুই কি আজকে আমাকে কোনো কাজ করতে দিবি না? কি করছিস বলতো? সারা সকাল থেকে উঠেই আজকে আমাকে শুধু তুই লাথি মারছিস। দাঁড়া দাঁড়া, তুই যদি এরকম দুষ্টুমি করিস তাহলে মা কি করে কাজ করবে? আর নিতু এদিকে ঝাঁটতে দিতে কথা বলতে থাকে তার বেবির সাথে। আজকে আবার মাথাটা এত ঘুরছে কেন? শরীরটা কিন্তু সকাল থেকে আমার বড্ড খারাপ করছে। ওহ, মাথাটা যে বড্ড ঘুরছে। কি করি? ডাকবো সবাইকে বাড়ির? না না, ওরা সব ঘুমাচ্ছে। আমার তো এরকম হয় মাঝে মাঝে। আর এদিকে আমার বেবিটাও আজকে ভীষণ দুষ্টুমি শুরু করেছে। না না, আমি মনে হচ্ছে কাউকে ডাকি। আমার শরীরটা সত্যিই খুব খারাপ লাগছে। আহ, আমি ডাকতে পারছি না কেন? আমার শরীরটা এত খারাপ করছে কেন? ও মা, বাঁচাও মা। মা, কে আছো? কে আছো? রূপা, রূপা শিগগিরই আয়। রূপা, রূপা আমি পারছি না মা। মা শিগগিরই আসুন মা। মা, আমাকে বাঁচান মা। মা, কে কোথায় আছে? আর এদিকে ঋতু মাথা ঘুরে পড়ে গিয়ে কিভাবে ছটপট করছে। নিতু তো ভীষণ কষ্ট পাচ্ছে। আর এদিকে নিতুর চিৎকার শুনে রূপাও তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসে। কি হলো বৌদি? এমা, এরম কি করে হলো বৌদি? ও বৌদি, কি করে হলো বৌদি ভাই? বলো না গো। বৌদি ভাই তো ভীষণ কষ্ট পাচ্ছে। কি করে পড়লে তুমি? আরে, আরে, তোর দাদাকে ডাক, মাকে ডাক শিগগিরই। হ্যাঁ হ্যাঁ, ডাকছি ডাকছি, তুমি একদম চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। আমার বেবিটা, আমার বেবিটা। আরে তোমার বেবির কিচ্ছু হবে না। দাঁড়াও দাঁড়াও, আমি ডাকছি। মা, দাদা শিগগিরই আয়, দেখ বৌদি পড়ে গেছে। হ্যাঁ, ওই তো ডেকেছি, এক্ষুনি আসবে দেখো। আহ, আমি আর পারছি না রে রূপা। আরে বৌদি ভাই একটুখানি, তোমার কি করে হলো? এদিকে এক এক করে সবাই ঘর থেকে বেরিয়ে আসে। এই কি কাণ্ড হলো? আমি কতবার বলেছি বৌমাকে ওসব কাজ এখন তুমি করতে যেও না। দেখলে তো, দেখলে তো কি কাণ্ডটা তুমি বাঁধিয়ে বসলে। এখন কি হবে? আরে বড় খোকা, তুই কি এভাবে চুপচাপ বসে থাকবি? যা খোকা যা, তাড়াতাড়ি ডাক্তার দিদিকে ফোন কর, না হলে যে একটা অঘটন ঘটে যাবে। হ্যাঁ মা, যাচ্ছি যাচ্ছি। আমি আগে নিতুকে বিছানার মধ্যে শুয়ে দিই। ও তো দেখো এখানে নিচে শুয়ে ভীষণ কষ্ট পাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, আমি বিছানায় তোমাকে তুলে দিচ্ছি। এরপর নিতুকে অনির্বাণ তুলে খাটিয়ার মধ্যে শুয়ে দেয়। আহ 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 এই তো আহ হয়ে এলো, আর আহ বেশিক্ষণ না। আহ এই তো, আর একটু কষ্ট সহ্য আহ করো, এক্ষুনি ডাক্তার আমি দিদি আর চলে আসবে। পারছি না, আমি পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আহ আর এদিকে অনির্বাণ ডাক্তার দিদিকে ফোন করে জানিয়ে দেয়। আমাদের বেবিটা থাকবে তো? আমার ভীষণ ভয় করছে। ওর কিছু হবে না তো? আমার ভীষণ ভয় করছে। নিতু, তুমি মিছিমিছিই ভয় পাচ্ছ। তুমি দেখো, তোমারও কিছু হবে না আর আমাদের বেবিরও কিছু হবে না। আমি ডাক্তার দিদিকে ফোন করে দিয়েছি, এক্ষুনি চলে আসবে উনি। আরে, এই সময় এইসব কথা কেউ বলে? ঠাকুরকে ডাকো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠাকুর সব ঠিক করে দেবে। এইসব কথা একদম চিন্তা করো না। হ্যাঁ বৌদি ভাই, মা ঠিকই বলেছে, তুমি একদম চিন্তা করো না, কিচ্ছু হবে না দেখবে। ওই তো ডাক্তার দিদি চলে এসেছে, আর কোনো চিন্তা নেই, এইবার দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই তো ডাক্তার দিদি চলে এসেছে। আসুন আসুন আসুন। আর এদিকে নিতুকে দেখার জন্য বাড়িতে ডাক্তারও চলে এসেছে। ম্যাডাম, এই তো দেখছি অবস্থা ভীষণ সিরিয়াস। হ্যাঁ, আমিও তো তাই দেখছি। কি হবে ম্যাডাম এখন? এনাকে তো এক্ষুনি নার্সিংহোমে দেওয়া দরকার। আমি তো সেটাই ভাবছি। হ্যাঁ হ্যাঁ, কিছু তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এই অবস্থায় নার্সিংহোম একদমই না। আচ্ছা, কি করে হলো কি করে? আমি তো বারবার বলে দিয়ে গেছিলাম যে এখন একটু সাবধানে থাকতে। হ্যাঁ, কি বলবো বলুন, আমাদের কথা কে শোনে? কোনো কথাই শোনে না। হ্যাঁ, বৌদি ভাই আসলে কি করে মাথা ঘুরে পড়ে গেছে। আপনি যাও একটা করুন। হ্যাঁ হ্যাঁ ডাক্তার দিদি, আপনি একটু ভালোভাবে দেখুন, যাতে আমার নিতু আর আমার বেবির যেন কোনো ক্ষতি না হয়।
এদিকে নিতুকে ডাক্তার দিদি দেখতে থাকে। মাসিমা, আপনার বৌমার অবস্থা ভীষণই খারাপ। আর নার্সিংহোম এই মুহূর্তে তো নিয়ে যাওয়া যাবেই না, আমাদের মনে হচ্ছে এখানেই ডেলিভারি করতে হবে। আর আপনার একটু গরম জলের ব্যবস্থা করুন, হ্যাঁ, আর একটা কাপড়। মিলি, তুমি তাড়াতাড়ি ইঞ্জেকশনটা রেডি করো, নাহলে কিন্তু পেশেন্টের অবস্থা ভীষণই খারাপ। হ্যাঁ ম্যাম, এক্ষুনি করছি ম্যাডাম, এক্ষুনি করছি। হ্যাঁ, তাড়াতাড়ি করো। আর আপনারা একটু গরম জলে একটুখানি একটা কাপড়ের ব্যবস্থা করুন, আমাদের কিন্তু এক্ষুনি ডেলিভারি করতে হবে, পেশেন্টের অবস্থা কিন্তু ভীষণই খারাপ। না না, তোমরা যেটা ভালো বোঝো সেটাই করো, আমার বৌমাকে বাঁচাও। আমি এক্ষুনি যাচ্ছি গরম জলটা আনতে। ম্যাডাম, এই নিন ইঞ্জেকশনটা, তাড়াতাড়ি দিয়ে দিন। ইঞ্জেকশন না দিলে পেশেন্টের অবস্থা কিন্তু ভীষণ খারাপ লাগছে। হ্যাঁ হ্যাঁ, দাও 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 মিলি, দাও তাড়াতাড়ি ইঞ্জেকশনটা দিয়ে দিই। আহ আহ দাঁড়া দাঁড়া, হয়ে গেছে হয়ে গেছে, একটু তো কষ্ট হবে। এদিকে রূপা গরম জল নিয়েও চলে আসে, এদিকে কাপড় টাঙ্গিয়ে আমাদের এদিকে ডেলিভারি হতে থাকে নিতুর। তো চলো দেখো নিতুর তাহলে কী হবে দেখে নি। আরেকটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আহ 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 আরে আরে, ওরম করলে হয়? দাঁড়াও দাঁড়াও, আরেকটু। আহ 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 মিলি, ভীষণ ক্রিটিক্যাল মনে হচ্ছে, আমার তো ভীষণ চিন্তা হচ্ছে কি হবে কি জানি। হ্যাঁ ম্যাডাম, তাই তো দেখছি। হ্যাঁ, তুমি পাটাকে একটু চেপে ধরো তো, জোরে ধরো, ভীষণ ছটপট করছে। আরে তুমি ছটপট করো না, একটুখানি ধীরে সুস্থে। আবার কষ্ট হচ্ছে। হ্যাঁ কষ্ট হবে জানি, কিন্তু তোমাকে একটুখানি চুপ করে থাকতে হবে, এত নড়াচড়া করো না। তুমি পা দুখানে মিলি চেপে ধরো। হ্যাঁ ম্যাডাম, ধরছি। হ্যাঁ, আর একটু চেপে ধরো। হ্যাঁ, তুমি ওদিক থেকে একটু চাপো। হ্যাঁ, আহ আহ এই তো হয়ে গেছে। ওরে বাবা, এ তো দেখছি দুটো বেবি। হ্যাঁ ম্যাম, এই তো দেখছি বেটাবি দুটো বেবি হয়েছে, আমাদের আরো একটা বেবি চলে এসেছে। দেখুন মাসিমা, খুশির খবর, আপনাদের বাড়ি জোড়া লক্ষ্মী এসেছে, দুটো লক্ষ্মী। কি খুশি তো, সত্যি এইরকম প্রথম দেখলাম, দুটো মেয়ে। খুব আনন্দের দিন কিন্তু, আর খুব ভালোভাবে ডেলিভারিটা হয়েছে। আমার তো ভীষণ ভয় করছিল, আর আপনাদের বৌমা খুব ভালো আছে। দেখো দেখো নিতু, দেখো তোমার দুটো মেয়ে হয়েছে। আরে আরে, কি বলছো কি? দুটো মেয়ে, দুটো লক্ষ্মী এসেছে? আরে বৌমা, এ তো খুব খুশির খবর, আমি খুব খুশি হচ্ছি। বৌমা, তুমি ভালো আছো তো? তুমি দুটো মেয়ে জন্ম দিয়েছো, আমি কিন্তু খুব খুশি হয়েছি। আরে খোকা, দেখে যা, তোর দুটো মেয়ে হয়েছে, দেখে যা রে। সত্যি বলছো মা, আমার দুটো মেয়ে হয়েছে? ওহ, আজকে আমার ভীষণ আনন্দ লাগছে। হ্যাঁ রে দাদা, দুটো লক্ষ্মী এসেছে, কি যে মজা লাগছে কি বলবো, একদম ছোট ছোট পুতুলের মতো একদম। যাই, আমার মেয়েদের আমি একটু দেখে আসি গা। কই মা, কই আমার মেয়েরা কই? আরে ওই দেখ, ডাক্তার দিদিদের কাছে আছে, যা যা। শুনেছো নিতু, শুনেছো? আমাদের দুটো মেয়ে হয়েছে। আজ তো আমি ভীষণ খুশি আমি। খুশি হব না? কি বলছো? দেখো তো, মা, রূপা, বাড়ির সকলে কত খুশি, তুমিও কত খুশি, আর আমি খুশি হব না সেটা কখনো হয়? আরে মাসিমা, নাতনিদের নেবেন না, নিন একবার কোলে, দেখুন কত মিষ্টি হয়েছে আপনার নাতনিরা, দেখুন। আরে বাবা কোথায় গেল? এই যে বাবা, বসে থাকলে হবে, মেয়েকে তো কোলে নিতে হবে। নিন কোলে নিন। এই তো, এইবার বেশ মানিয়েছে, ঠাম্মা আর বাবা দুটোকে নাতনিকে এবার সামলাবে। হ্যাঁ, সবই তোমার জন্যই হলো, তোমাকে অনেক ধন্যবাদ। আজকে তুমি যদি না থাকতে ডাক্তার দিদি, তাহলে যে কি হতো। দেখো মা, দেখো আমাদের মেয়ে দুটো দেখতে একদম নিতুর মতো হয়েছে, যেন ডানা কাটা পড়ি। ধ্যাৎ, তুমি মিথ্যে বলছো, একদম তোমার মতো হয়েছে মেয়ে দুটো। তাহলে আমরা চলি, হ্যাঁ, আর ওষুধগুলো যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু ঠিক খাবে, ঠিক আছে? একদম গাফিলতি করবে না। তাহলে আমরা আজকে আসি, হ্যাঁ। আর এদিকে ডাক্তার দিদিরা চলেও গেল। আরে, তখন থেকে শুধু তোমরাই শুধু আদর করে যাচ্ছ। কই দেখি, আমি একটু দেখি। মা, কি সুন্দর দেখতে হয়েছে গো মা। নে, একটু নে কোলে। না বাবা, আমি নিতে পারবো না, কি ছোট। আরে কিচ্ছু হবে না, নে না। তুই না সত্যি এত ভয় করলে হবে না বাবা, ছোট হাত, ছোট পা, আমার ভয় লাগছে, ওরা এখন খুব ছোট, যদি কোথাও লেগে যায় ওদের হাতেটাতে। আর এদিকে নিতুর বাচ্চাকে নিয়ে সবাই খুব আনন্দ করতে থাকলো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।